আর কিছুদিন পরেই ফুটবল জ্বরে কাঁপবে বিশ্ব, কারণ দরজায় কড়া নাড়ছে 2026 ফিফা ফুটবল বিশ্বকাপ। আর এই ফুটবল বিশ্বকাপে নিঃসন্দেহে সবার নজর থাকবে মেসি, রোনাল্ডো কিংবা নেইমারের ওপর। নজরে থাকবে ভিনি জুনিয়র, এমবাপে, পেড্রি কিংবা ইয়ামালদের মতো নতুন যুগের তারকাও। কিন্তু ফুটবল কি শুধুই খেলোয়াড়দের? না, একেবারেই না। কারণ এই গোটা ম্যাচটা পরিচালনা করার দায়িত্ব যাদের হাতে থাকে তারা প্রায়শই হারিয়ে যান লোকচক্ষুর আড়ালে। হ্যাঁ, আমরা কথা বলছি রেফারিদের নিয়ে। তবে এই রেফারিদের মধ্যেও কয়েকজন এমন থাকেন যারা তাদের নিজেদের ব্যক্তিত্ব আর কাজ দিয়ে মাঠে খেলোয়াড়দের থেকেও বেশি নজর কাড়েন। এইরকমই একজন রেফারি হলেন পিয়েরলুইজি কোলিনা। ফুটবল বিশ্বের ইতিহাসের সর্বকালের সেরা এবং সবচেয়ে সম্মানিত রেফারিদের মধ্যে একজন। কোলিনার সেই বিখ্যাত টাক আর তার সেই তীক্ষ্ণ দৃষ্টি আজও বিশ্বের আপামর ফুটবল প্রেমীদের কাছে ভীষণ পরিচিত। তাহলে চলুন ফুটবল বিশ্বকাপের প্রাক্কালে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করা যাক বিশ্ব বরেণ্য এই রেফারিকে নিয়ে। 1960 সালের 13 ফেব্রুয়ারি ইতালির বোলেগানায় জন্মগ্রহণ করা কোলিনার কিংবদন্তি হয়ে ওঠার শুরুটা অবশ্য রাতারাতি হয়নি। তার আইকনিক চুলহীন লুকের পিছনে ছিল অ্যালোপেশিয়া নামের একটা রোগ, কিন্তু বাহ্যিক রূপের চেয়েও বড় ছিল মাঠে তার অসামান্য উপস্থিতি। ইতালির স্থানীয় লিগ থেকে রেফারি হিসেবে যাত্রা শুরু করে মাত্র 3 মৌসুমের মধ্যেই তিনি সেরি এ এবং সেরি বি এর মতো শীর্ষ লিগে পদোন্নতি পান। তিনি নিয়ম মানার ক্ষেত্রে ছিলেন অত্যন্ত কঠোর, আবার তার মধ্যে ছিল চমৎকার রসবোধ। কোলিনার ব্যক্তিত্ব এমনই ছিল যা তার সিদ্ধান্ত বিপক্ষে গেলেও খেলোয়াড়রা ক্ষুব্ধ হতেন না। এই ফেয়ার প্লে এবং নিখুঁত বিচার ক্ষমতার জন্যই তিনি টানা 6 বার বিশ্বের সেরা রেফারির স্বীকৃতি পান। অসাধারণ রেফারিং এর কারণে তিনি 1995 সালে ফিফা রেফারি হিসেবে ডাক পান এবং 90-এর দশকে ফুটবল ইতালিয়ার মতো জনপ্রিয় অনুষ্ঠানের মাধ্যমে সারা বিশ্বের দর্শকের মন জয় করতে শুরু করেন। ইতালির সীমানা পেরিয়ে আন্তর্জাতিক ময়দানেও কোলিনার রাজত্ব যখন শুরু হলো, তখন তিনি একের পর এক বড় টুর্নামেন্টের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠলেন। তাঁর ক্যারিয়ারের সোনালী সময়গুলোতে তিনি এমন সব হাই প্রোফাইল ম্যাচ পরিচালনা করেছেন যা যে কোনো রেফারির কাছেই স্বপ্নের মতো। ইউরোপের সবচেয়ে বড় ক্লাব টুর্নামেন্ট উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের বেশ কয়েকটা ফাইনাল পরিচালনার দায়িত্ব পেয়েছিলেন কোলিনা। বিশ্বের সেরা তারকাদের সামলে একটা বড় ম্যাচের উত্তেজনা নিয়ন্ত্রণে রাখার ক্ষেত্রে তার জুড়ি মেলা ভার ছিল। তবে তার ক্যারিয়ারের সবচেয়ে বড় মোমেন্টটা 2002 সালে আসে, যখন দক্ষিণ কোরিয়া ও জাপানে অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপের ফাইনালে রেফারি হিসেবে তাকে বেছে নেওয়া হয়েছিল। ব্রাজিল ও জার্মানির মধ্যকার সেই ঐতিহাসিক ফাইনালে সারা বিশ্ব মুগ্ধ হয়ে তার রেফারিং দেখেছে। এর পাশাপাশি উয়েফার ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ বা ইউরোতেও তিনি সমান দক্ষতার সঙ্গে ম্যাচ পরিচালনা করে সমস্ত মহলের অসীম শ্রদ্ধা অর্জন করেন। দীর্ঘ এক গৌরবময় ক্যারিয়ারের পর 2005 সালে পিয়েরলুইজি কোলিনা সক্রিয় রেফারিং থেকে অবসর নেন। কিন্তু ফুটবল বিশ্বে তার প্রভাব কোনোদিনই মুছে যায়নি। ফুটবলের আসল ফলোয়াররা সবাই এক বাক্যে স্বীকার করবেন, রেফারিদের কাজটা কখনোই সহজ নয়। প্রায়ই তাদের খেলোয়াড় ও সমর্থকদের তীব্র সমালোচনার মুখে পড়তে হয়। কোলিনাকেও এমন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে, কিন্তু তীব্র চাপের মুখেও মাথা ঠান্ডা রেখে অবিচল সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাই তাকে সবার থেকে আলাদা করে দিয়েছিল। অবসরের পর তিনি উয়েফার চিফ রেফারিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন এবং ফুটবলের ভবিষ্যৎ রেফারিং ব্যবস্থার উন্নয়নে দারুণ ভূমিকা রাখেন। পিয়েরলুইজি কোলিনার কোন বিখ্যাত ডিসিশনটা বা মুহূর্তটা আপনার সব থেকে বেশি পছন্দের? কমেন্টে অবশ্যই জানাবেন।